আমি বাড়িতে বেশিরভাগই ডিমের রেসিপিটা বানিয়ে থাকি। আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা রান্না, ওরা খেতে খুব পছন্দ করে। যখনই এই ডিম পোস্তটা বানাই বলে মা রাতে আমার জন্যে রেখে দিবে, আমি রুটি দিয়ে খাবো। তো তোমরাও চাইলে ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারো। দুর্দান্ত স্বাদ আর ঝটপট রান্না হয়ে যাবে। খেতে বসিয়ে দিয়েও এই রান্নাটা করে দিতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্নায় নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে বা হাতে করে দুরকমভাবেই মাখিয়ে নিতে পারো। এইভাবে নাড়তে নাড়তে দেখছি কুসুমগুলো খুলে যাচ্ছে, তার জন্য আবার হাতে করে এইভাবে ঘষে মাখিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটা মিশিয়ে নিলাম। এই ডিম পোস্তটা এরকম হাফ হাফ করেই ভালো লাগে বেশি। এই ডিম পোস্ত বানাতে গেলে পোস্তর পরিমাণটা একটু বেশিই লাগে। তো খুব ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এখানে আমি কড়াটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি পোস্তটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। ব্যাস এইটুকুই, আর কিছুই লাগবে না। সামান্য একটু লঙ্কার গুঁড়ো লাগবে। তো তেলটা খুব ভালোভাবে কড়াই ছড়িয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম সেদ্ধ। সবকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এক পিসটা খুব ভালো করে ভেজে নেব। তো দেখো একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন অন্য দিকটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। দুটো পিসটাই খুব ভালো করে ভেজে নেব। আমার ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিমগুলো সব তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য আর একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে টমেটোটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত বেশ অনেকটাই লাগবে। দিয়ে দিলাম পোস্ত আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে পোস্তটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। যেহেতু পোস্ত তাই হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র লবণ। তোমরা চাইলে আরও কাঁচা লঙ্কাও দিতে পারো। এবারে পোস্তটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। পোস্তটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে এবারে নামিয়ে নেব। দেখো এই ডিমের উপরেই পোস্তটা আমি ঢেলে দিচ্ছি। হলো না ঝটপট রান্না? তাহলে কি ভুল বলেছিলাম বলো? যে খেতে বসিয়ে দিয়েও এই রান্নাটা করে দেয়া যাবে। দেখো বন্ধুরা, কত সহজে কত তাড়াতাড়ি ডিম পোস্ত বানানো হয়ে গেল। তো তোমরাও চাইলে এইভাবে একবার ডিম পোস্তটা বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল।
আমার বাচ্চাগুলো খেতে খুবই পছন্দ করে। আমার বাড়িতে প্রায় এই রান্নাটা আমি করে থাকি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে ডিম পোস্ত। এই আধটা ডিম আর একটু করে পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালোই খেতে লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।